এর ভিতরে ভেজাল দেয়, খাদ্যে ভেজাল দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজীবন ব্যবসা করতে পারবে, তার দোকানের ব্যবসায় কোনোদিন উন্নতি হবে না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে কিছু হাজী সাহেবদের দল আসলো, এসে বলল যে আমরা হজ করতে গেলাম 4-5 জনের একটা কাফেলা, হঠাৎ করে আমাদের একজন সাথী ইন্তেকাল করলো। তো ইন্তেকাল করার সাথে সাথে আমরা তো তার লাশটাকে নিয়ে আর হজে যেতে পারি না। আমরা তাকে গোসল দিলাম, দাফনের জন্য কাফনের কাপড় পরালাম, অতঃপর আমরা তার জন্য একটা কবর খনন করলাম। মানুষ মৃত্যুবরণ করলে একটা মাটির কবর খনন করা হয় না? এই রকমের মাটির কবর একটা আমরা খনন করলাম। কিন্তু অবাক হয়ে গেলাম, এই অবাক দৃশ্য আমাদেরকে অবাক করে দিয়েছে। এই কলিজার মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ধরনের ভয়ঙ্কর ঘটনা আমাকে শোনাও। ওই হাজী সাহেবদের দলের লোকেরা বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা আমাদের এই ভাইটাকে ইন্তেকালের পরে গোসল করালাম, কাফনের কাপড় পরালাম, অতঃপর তাকে আমরা দাফন করার জন্য কবরের সামনে নিয়ে গেলাম। কিন্তু তার কবরের ভিতরে আমরা দেখতে পেলাম একটা নয়, দুইটা নয়, বিরাট ভয়ঙ্কর হাজার হাজার সাপ ছো মেরে বসে আছে। আমরা চিন্তা করলাম এটা ভয়ঙ্কর একটা ঘটনা, আরেকটা কবর খনন করি। দ্বিতীয় আরেকটা কবর খনন করলাম, ওই কবরের ভিতরে ভয়ঙ্কর সাপ আমরা দেখতে পেলাম। তৃতীয়বার আমরা আরেকটা কবর খনন করলাম। 3 বার যখন আমরা কবর খনন করতে গেলাম, সেখানে আমরা হাজার হাজার ভয়ঙ্কর সাপ আমরা দেখতে পেলাম। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই ঘটনার ব্যাখ্যা আমাদেরকে দেন। এই ঘটনা কেন হলো? আমরা তো ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এই লোকটার স্ত্রীকে ডাকো, যে মারা গেছে তার স্ত্রীকে খোঁজ করো, স্ত্রীর কাছ থেকে খবর নাও এই লোকটা দুনিয়ায় কি কাজ করছে, কোনো ভয়ঙ্কর কোনো কাজ করেছে কিনা। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা বিচারের কাঠগড়া দাঁড় করালেন, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলেন, বলো তোমার স্বামী কি কাজ করতো? স্ত্রী বলছে, আমার স্বামী ব্যবসা করতেন, তিনি একটা বিজনেসম্যান ছিলেন। বলে, কি ধরনের ব্যবসা করতেন? বলে, খাবারের ব্যবসা করতেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার স্বামীর কোনো মন্দ আচরণ তোমার চোখে পড়েছে কিনা আমাকে বলো। স্ত্রী বললেন, আপনি যখন জিজ্ঞেস করেছেন আপনার কাছে আমি গোপন রাখতে চাই না। আমার স্বামী যখন ব্যবসা করতেন, মানুষের সঙ্গে প্রতারণা করতেন, খাদ্যের ভিতরে ভেজাল ঢুকাইয়া দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মানুষের সঙ্গে প্রতারণা করার কারণে, মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করার কারণে এই লোকটার কবরের ভিতরে জাহান্নামের আগুন শুরু হবার আগে জাহান্নামের সাপগুলো হাজির হয়ে গেছে। তোমরা শুধুমাত্র 3টা কবর নয়, যদি শত শত কবর যদি তোমরা খনন করতে, শত শত কবরের ভিতরে তোমরা এই রকমের সাপ দেখতে পেতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাহাবার ভাইরা, তোমরা সবাইকে জানায় দাও, যারা ব্যবসা করবে তাদের মধ্যে 2টা জিনিস থাকা লাগবে। সাহাবায়ে কেরাম বললেন, কি ধরনের 2টা জিনিস? বিশ্বনবী বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। একজন ব্যবসায়ী ব্যবসা করতে করতে মাথার ঘাম পা পর্যন্ত ফেলেন। বিশ্বনবী বললেন, যারা শ্রম দিয়ে খায়, শ্রম দিয়ে যারা তাদের ইনকাম সোর্সটাকে বানায় নিয়েছে, বিশ্বনবী বলেছেন যারা শ্রম দিয়ে খায় তাদেরকে আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নেয়। যারা ব্যবসা করে তাদেরকে ছোট ছোট দেখবেন না। সামান্য পান দোকানদার, তাকেও ছোট ছোট দেখবেন না। সুতা বিক্রি করে, সুতা, সামান্য সুতা বিক্রি করে, একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বিক্রি করে, তাকেও ছোট ছোট দেখবেন না। ছোট্ট একটা বিস্কিট বিক্রি করে, তাকে ছোট ছোট দেখবেন না। বিশ্বনবী বলেছেন, যারা ব্যবসা করে যদি এটা হালাল হয়, ওই লোকটাকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেন। তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন। ওই ব্যবসার মধ্যে যদি 2টা জিনিস থাকে, একটা হলো সত্য কথা বলে ব্যবসা করবে, 2 নম্বরে সে আমানতকে রক্ষা করবে।
এই দুইটা জিনিস যদি ওর মধ্যে থাকে, বিশ্বনবী বলেছেন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা নবীদের সঙ্গে তার হাসর আল্লাহ কবুল করে দেবে। যারা ব্যবসায়ী ভাইরা আছেন, অনেক সময় দেখা যায় যে আমি বিশাল মার্কেটের মালিক, শপিং মলের মালিক, ও সামান্য 2 টাকার বাদাম বিক্রি করে কিংবা বিস্কিট বিক্রি করে, তাকে আমরা ছোট চোখে দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। মানুষের কর্মকে ছোট চোখে দেখতে নেই, কোন মানুষকে ছোট ভাবতে নেই। প্রত্যেকটা মানুষই তার পরিবারের প্রধান হিসেবে, প্রত্যেকটা মানুষ তার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর মতো সম্মানিত। এখানে আপনারা যারা বাবা আছেন, শ্রমিক হতে পারেন, কিন্তু আপনি আপনার পরিবারে কিন্তু চিফ গেস্ট, প্রধান আপনি, তা মেহমান। পরিবারের প্রেসিডেন্ট হবেন আপনি। আপনি সামান্য দোকানদারি করতে পারেন কিংবা সামান্য অর্থের মালিক হতে পারেন, কিন্তু প্রত্যেকটা স্বামী কিন্তু তার স্ত্রীর কাছে একটা রাজা, ঠিক কিনা? সম্মানিত ব্যক্তি। এজন্য কাউকে ছোট চোখে দেখতে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সামান্য খেজুর যারা বিক্রি করে, শ্রমিক মানুষ খেজুর বিক্রি করে, 1-2টা করে মদিনার অলিতে গলিতে খেজুর বিক্রি করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খেজুর যদি মাথা থেকে পড়ে যেত, তিনি নিজে খেজুরটা উঠাইয়া আবার তার মাথার উপরে বিশ্বনবী নিজে দিয়ে দিতেন। কত মহান ব্যক্তি ছিল আমাদের রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? এই কৃতিত্ব, এই ভালোবাসা আমাদেরকে একমাত্র শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি জোর করে কাউকে ইসলামের পথে আনেন নাই। আজকে যারা টাক শুতে বসে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে মানুষকে ইসলামের পথে এনেছেন, আপনি জানেন না, আপনি বুঝেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে ইসলামে মানুষকে আনতে হয় নাই, বরং তার চূড়ান্ত আদর্শ দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একটা গ্রেট এক্সাম্পল আপনাকে আমি দেই। মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, মদিনার স্টেটের বিশ্বনবী হলেন প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ কোন? প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আজ থেকে মেয়েদেরকে টিচিং করা যাবে না, মা বোনদের দিকে খারাপ নজরে তাকানো যাবে না, কেননা তারা কেউ হবে আমার বোন, কেউ হবে আমার মেয়ে, কেউ হবে আমার মা। যারা মহিলা জাতি, যারা নারী সমাজ, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করলেন, সুবহানাল্লাহ কোন? এরপরে বিশ্বনবী বললেন, শোনো আমার উম্মতেরা, আমার মদিনার স্টেট যখন গঠন হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই রাষ্ট্রের ভিতরে ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, ভিন্ন ধর্মের লোকেরা আমার এই রাষ্ট্রের ভিতরে থাকবে, তাদের প্রত্যেকের নিরাপত্তার দায়িত্ব আমি নবী আমার কাঁধের উপরে উঠিয়ে নিলাম। বিশ্বনবীর দরবারে একজন ইহুদিদের বড় আলেম আসলো। বিশ্বনবীকে বিরক্ত করার জন্য, তিনি কেমন এটা পরীক্ষা করার জন্য ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন। শাইখ ওয়ালিউদ্দিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বাবু ফাযাইল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি নামক একটা অনুচ্ছেদে এই হাদিসটা লিখছেন যে ইহুদিদের বড় আলেম, তিনি এমন আলেম যে তিনি অতীতকালের যে নবীদের উপর নাজিল হওয়া সহিফা, এই সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল, ওই লোকটা ঘরে ঘরে মুখস্থ করে ফেলেছে, সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞ আলেম, কিন্তু সে ইহুদি। তো নবীজির দরবারে এসে বলছেন সকালবেলা যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছ থেকে আমি কিছু টাকা পাই, আমার টাকাগুলো তুমি ফেরত দাও। আল্লাহর হাবিব বললেন, জীবনের প্রথম আমি তোমাকে দেখলাম, তোমার কাছ থেকে আমি টাকা নিই নাই, আমি তো তোমাকে দেখি নাই। বিশ্বনবী বললেন, আমি তোমাকে টাকা দেই নাই, মূর্তি বলছে আমি আপনার কাছে টাকা পাবো। এভাবে করে আল্লাহর নবীকে ওই ইহুদিদের বড় আলেম নবীজিকে গালিগালাজ করতে লাগলেন, বিরক্ত করতে লাগলেন। বিশ্বনবী যোহরের সময় হয়ে গেল, তার জন্য খাবারের আপ্যায়ন করলেন, সুবহানাল্লাহ বলেন। দেখছেন, নবীজিকে এসে গালি দিচ্ছে আর নবীজি তার জন্য খাবার তৈরি করতেছে। আল্লাহু আকবার বলবেন না? কি আদর্শ রেখে গেছেন তিনি, কি চমৎকার আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেলেন। আর আজকে আমরা কি করছি? যারা হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টান, ভিন্ন ধর্মের মানুষ, তাদেরকে আমরা আগলে রাখবো। তারা আমাদের আদর্শ দেখে তারা
সবাই কালেমা শাহাদার বাক্য পড়ে, কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হবে। তাদেরকে আমাদের আদর্শ দেখাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি গালি দিচ্ছে, নবীজি তার জন্য খাবার তৈরি করছেন। খাবার দাবার শেষ, নবীজিকে আবার সে গালিগালাজ করতেছে। আসরের সময় ঘনিয়ে এলো, মাগরিব হয়ে গেল, এশার সময় পার হয়ে গেল। বিশ্বনবী তাকে বললেন, আজকে তো রাত্র হয়ে গেছে, আপনি আপনার বাড়িতে যাওয়ার দরকার নাই, আমি আপনার জন্য আমার নবুয়তের চাদর, নবুয়তের বিছানাতে বিছায় দিলাম, আমার ঘরেই আপনি আজকে আরাম করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ওই ইহুদিকে ঘুমানোর জন্য রাস্তা তৈরি করে দিলেন, বিছানা বিছায়া দিলেন। আর বিশ্বনবী বললেন, সারা রাত আমি আপনার জন্য সেবা করার জন্য রইলাম, যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি আমাকে ডাকবেন। রাতে যখন পার হয়ে গেল, সকাল বেলায় ঘনিয়ে এলো, বিশ্বনবী নামাজে গেলেন। সকাল বেলার ফজরের সালাত থেকে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে তখন ঘুম থেকে জাগালেন। সকাল বেলার নাস্তা তৈরি হয়ে গেল, লোকটা বিশ্বনবীর কাছ থেকে নাস্তা পেয়ে খুশি হলেন, আবারও গালিগালাজ করতে লাগলেন। অতিক দিয়ে যোহরের নামাজের আযান হয়ে গেল। ইমামে বাইহাকি বর্ণনা করছেন, বাবু ফাযাইল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু ওয়া সাল্লামুহু আলাইহি অনুচ্ছেদের হাদিস। সেখানে লেখা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের আযান হওয়ার পর তিনি মসজিদের দিকে দৌড়ে চললেন। মসজিদ থেকে যোহরের সালাত আদায় করলেন। যোহরের নামাজ পড়ার পর বিশ্বনবী বাড়িতে এলেন। আসার পরে ওই ইহুদি আলেমকে বলছেন, দুপুরের খাবার আপনার জন্য তৈরি করতেছি। ওই ইহুদি তখন বলছে, আর এক সেকেন্ড তো বিলম্ব নয়, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আপনাকে কালেমা পড়া যাবে না। কেন না? আপনি গতকাল সকাল থেকে সারা রাত আপনি আমাকে ইচ্ছামতো গালি দিয়েছেন, আমার ইসলামকে গালি দিয়েছেন, অনেক কিছু করেছেন। এখন আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। কারণটাকে আগে বলেন। ইহুদিরা আলেম বলছে, আপনি আমাকে চিনেন না, আমি আমার পরিচয় গোপন করেছিলাম। ইহুদি জগতের সবচেয়ে বর্তমান দুনিয়ার আমি বড় আলেম। তাওরাত আমার মুখস্থ, জাবুর আমি মুখস্থ করেছি, আসমানি গ্রন্থ ঈসা পয়গম্বরের উপরে ইনজিল শরীফটা আমি মুখস্থ করে ফেলেছি। আদম পয়গম্বরের 10 খানা সহিফার কিতাব আমি মুখস্থ করেছি, বড় বড় কিতাব আমি মুখস্থ করেছি। পূর্বের ধর্মীয় গ্রন্থ থেকে আমি মুখস্থ করে ওই কিতাবের ভিতরে পেলাম, আখিরি জামানায় এমন একজন নবী পৃথিবীতে আসবেন, যাকে কেউ গালি দিলে তিনি গালির উত্তর গালি দিয়ে দিবেন না। যাকে কেউ যদি গালি দেয় তাহলে তিনি তার উপর উল্টো রিঅ্যাকশনে যাবেন না, বরং তার উল্টো তার জন্য হেদায়েতের দোয়া করবেন। আমি পূর্বের কিতাব থেকে আপনার সব তথ্য পেয়েছি, আপনি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আমি আপনার কাছে এসেছি। ওগো আল্লাহর নবী, পূর্বের কিতাবের মধ্যে আমি যা দেখলাম, বাস্তবে আপনার চরিত্রের ভিতরে হুবহু তা দেখতে পেলাম। সুবহানাল্লাহ। পূর্বের কিতাবের ভিতরে আমি আপনার চরিত্র যা খুঁজে পেলাম, বাস্তবে আমি তা দেখতে পেলাম। আপনি আমাকে অনুমতি দেন, ওই গাছের তলায় আমার 1000 ইহুদি অনুসারী আছে, যারা আপনার জন্য অপেক্ষা করেছে। আপনি অনুমতি দিলে তারা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বর্তমান দুনিয়ার লন্ডনের একজন চিকিৎসা বিজ্ঞান, তিনি ইসলামের একটা বৈজ্ঞানিক তথ্য গবেষণা করে তার গোটা পরিবারকে সাথে নিয়ে লন্ডনের বুকে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কি? কুকুর যদি কোনো পাত্রে লালা ফেলে, ওইটা পরিষ্কার করার ইসলামী নিয়ম হলো ফালইয়াগসিলহু 7 মারাতিন উলাহুন্না বিতুরাব। সূরা নাসাই কিতাবুত তাহারাতের বর্ণনা। যদি কোনো পাত্রে কুকুরের লালা পড়ে, ওটা শুধু পানি দিয়ে ধৌত করতে নয়, বরং ওটা মাটি দিয়ে ঘষতে হবে। অতঃপর 7 বার পানি দিয়ে ধৌত করলে কুকুরের লালার জীবাণুটা এখান থেকে দূর হবে। তো বর্তমান দুনিয়ার বিজ্ঞান বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তথ্য এখন চলবে না। কেননা এখন তো মাটির চাইতে অনেক
উন্নত মেডিসিন আমরা আবিষ্কার করেছি, উন্নত আবিষ্কার আমাদের, মাটি লাগবে কেন? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার কথাগুলো পৃথিবীতে মানুষকে কিভাবে আকৃষ্ট করবে। তো তখন তারা চিন্তা করলেন একটা পাত্রের মধ্যে কুকুরের লালা ফেললে ওটাকে তারা মেডিসিন দিয়ে ধৌত করলেন, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেন ব্যাকটেরিয়া রোগ জীবাণুটা এখান থেকে যাচ্ছে না। চিন্তা করলেন এই মেডিসিনটা বাদ, আমেরিকা থেকে মেডিসিন আনতে হবে। আমেরিকা বলল আমরা মেডিসিন দেব, লন্ডন বলল মেডিসিন আমাদের অত্যাধুনিক প্রযুক্তি, রাশিয়া বলল আমরা মেডিসিন দেব, ভারতে আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও মেডিসিন দেব। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তথ্য ভুল প্রমাণ করা লাগবে। দুনিয়ার বিজ্ঞানীরা মিলে গবেষণা করতে লাগলো, উন্নত আবিষ্কার, উন্নত মেডিসিনের মাধ্যমে ওটাকে পরিষ্কার করতে লাগলো। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখতে পেল তাদের আধুনিক মেডিসিন দিয়ে পরিষ্কার করার পরও ময়লাটা, রোগ জীবাণুটা এখান থেকে এখনো দূর হয় নাই। বিজ্ঞানীরা অবাক হয়ে গেল, আমাদের এত অত্যাধুনিক প্রযুক্তির মেডিসিন আর এই ময়লাটা, জীবাণুটা এখনো দূর হলো না, কারণটা কি? বিজ্ঞানীরা তখন চিন্তা করলেন চলো আমরা শেষ পর্যায়ে নবীজির বলা কথা মোতাবেক একটু পরীক্ষা করে দেখি। তখন তারা পাত্রের ভিতরে মাটি নিয়ে ঘষে পানি দিয়ে তারা ধৌত করলেন, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা পরীক্ষা করে দেখলেন নবীজির কথা মতো মাটি দিয়ে ঘষতে দেরি হলো, ওই জায়গাটা পুত পবিত্র এবং রোগ জীবাণু মুক্ত হতে 1 সেকেন্ড দেরি হলো না। সাথে সাথে লন্ডনের ভিতরে মেডিকেল সায়েন্টিস্ট, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দুনিয়াতে এখন নাই, ১,৫০০ বছর আগে এই তথ্য তিনি বলে দিয়ে গেছেন, তার তথ্যটা আজকের পৃথিবী বাস্তবে পরিণত হয়েছে। সেই নবীর উপর আমি ঈমান আনলাম, আমার গোটা পরিবার নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইসলাম সম্প্রসারণ হচ্ছে। দুনিয়ার বিজ্ঞানীরা এই কোরআনের গবেষণা করে করে তারা বুঝতে পারছে যে কোরআনটার ভিতরে যে বৈজ্ঞানিক তথ্য আছে, বিজ্ঞানের তথ্যকে সত্যায়ন করার জন্য, আপনারা জানেন স্যার আইজ্যাক নিউটন তিনি কি আবিষ্কার করছিলেন? মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করলেন স্যার আইজ্যাক নিউটন 1665 খ্রিস্টাব্দে। নিউটন যেদিন মারা যান তাকে লোকেরা বলছিল আপনার কি কিছু বলার আছে, কিছু চাওয়ার আছে, কিছু খাবেন, কিছু বলবেন? তিনি বললেন আমার কোনো খাবারের প্রয়োজন নাই, তবে হৃদয়টার ভিতরে আমার একটা কষ্ট, সেটা হলো আমি অনেক কষ্ট করে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করলাম। কদিন পরে একজন ইসলামী বিজ্ঞানী এসে আমাকে বললেন ও স্যার আইজ্যাক নিউটন, আপনার এই তথ্যের আবিষ্কার আমার আল্লাহ ১,৫০০ বছর আগে এই কোরআনের ভিতরে কোড করে দিয়েছেন। স্যার আইজ্যাক নিউটন বললেন আমি যদি পৃথিবীতে আরো বেশি দিন বেঁচে থাকতাম তাহলে আল্লাহর কোরআনটাকে নিয়ে আমি গবেষণা করে পৃথিবীবাসীকে আরো অনেক বড় বড় তথ্য পৃথিবীবাসীকে দিতে পারতাম। আমি জীবনের শেষে যে কোরআন গবেষণা করতে পারলাম না, এটা আমার হৃদয়ের ভিতরে খুব কষ্ট। এই কষ্ট নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। আজকের দুনিয়ার বিজ্ঞানীরা তারা বলছেন বিজ্ঞানের থিওরিকে সত্যায়িত করতে হলে কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞানীদেরকে একটা কিতাবের কাছে তাদেরকে ভিক্ষুকের মতো হাত পেতে থাকতে হবে। সেই কিতাবটাই হলো তোমার আমার মুসলিম মিল্লাতের ধর্মগ্রন্থ, সেটাই হলো ৩০ পারা আল কোরআন। সুবহানাল্লাহ। যুগের পর যুগ, কালের পর কাল ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহল চেয়েছিল কোরআনকে মাটির সাথে মিশিয়ে দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ওরা নিবাতে চাইবে একদিক থেকে, হাজারো দিক থেকে কোরআনের আলোকে আমি আল্লাহ পাক জ্বালিয়ে দেব। এটা হলো কোরআন, এটা সম্প্রসারণ হচ্ছে, এর আওয়াজ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আপনারা জানলে অবাক হবেন, বর্তমান পৃথিবীতে এই আল্লাহর মুসলমান ছাড়াও আল্লাহর এই কোরআনটার গবেষণা করে প্রায় ৪,৫০০ অমুসলিম বিজ্ঞানীরা শুধু কোরআনকে গবেষণা করতেছে। কেন জানেন?
কারণ তারা জানে এই কোরআনের তথ্য অথেন্টিক, এই কোরআনের তথ্য মানুষের বানানো নয়, আসমান থেকে এসেছে। সুবহানাল্লাহ। কি তথ্য? এই যে বৃষ্টির পানি নিয়ে বর্তমান দুনিয়া কাঁপানো বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী, ওনার নাম হলো ডক্টর মরিস বুকাইল। তিনি যখন আর কোরআন নিয়ে গবেষণা করেছেন, তার একটা কোরআন নিয়ে গবেষণা করতে সময় লেগেছিল 5 বছর। কত বছর? আমরা মুসলমানের সন্তান, উনি একজন খ্রিস্টান, তিনি ফরাসি ফ্রান্সের মানুষ, খ্রিস্টান। তিনি আল্লাহর কোরআনকে 5 বছর গবেষণা করলেন। আমরা মুসলমানের সন্তান কোরআনটারে কয়দিন হাতে নিয়েছিলাম? আজকে সকালে কয়জন কোরআন শরীফ হাতে নিয়েছি? কম হবে কিন্তু কম হবে। কিন্তু কোরআনটাকে আমাদের পড়ার দরকার আছে না নাই? ফাকারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। কবরের ভিতরে 3টা প্রশ্নের পর আরেকটা অতিরিক্ত প্রশ্ন করা হবে। তুমি যে বললা তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টা প্রশ্নের উত্তর তুমি কোত্থেকে জেনেছো? জবাব দাও। মুমিন ব্যক্তি কি বলবে? ফাকারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। দুনিয়ায় আমরা আল্লাহর কোরআন থেকে পড়ে পড়ে এই প্রশ্নের জবাব জেনে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতে প্রশ্নের জবাব দিতে হলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যেটা বলছিলাম, মরিস বুকাইলি বৃষ্টির পানি নিয়ে গবেষণা করেছেন। বৃষ্টি হয় না চট্টগ্রামে? কদিন আগে একটু ঢালাওভাবে বৃষ্টি হয়েছিল না? বর্তমান বিজ্ঞানীরা বৃষ্টির পানি নিয়ে গবেষণা করে তারা বলছেন, একজন মানুষ যদি ঠান্ডা মস্তিষ্কে শুধুমাত্র বৃষ্টির 1 ফোঁটা পানি নিয়ে চিন্তা করে, তাহলে তার হৃদয়ের দরওয়াজা খুলে যাবে, দুনিয়া থেকে এসে আসমানের মালিক আল্লাহর সন্ধান খুঁজে পাবে। কিভাবে? ডক্টর মরিস বুকাইলি কোরআনের একটা আয়াত গবেষণা করলেন। আল্লাহ সেখানে বলছেন সূরা বাকারায়, কোন সূরা? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। দুনিয়ার মানুষেরা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ধর্মশাস্ত্রবিদ ডক্টর মরিস বুকাইলি, তিনি এই কোরআনটাকে ভুল ধরার জন্য 5 বছর কোরআনের গবেষণা করলেন। কোরআনের এই আয়াতের মধ্যে যখন তিনি আসলেন, আল্লাহ এখানে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এই আসমানকে আল্লাহ পাক মানুষের জন্য ছাদ বানায় দিয়েছেন, আর জমিন থেকে আল্লাহ বিছানা বিছিয়ে দিয়েছেন, সমতল করেছেন। এই যে আপনারা বসে আছেন, এই জায়গাটা যদি সমতল না হতো, উঁচু নিচু যদি হতো, তাহলে আপনারা এইভাবে করে সমভাবে বসতে পারতেন না। রাস্তা দিয়ে হাঁটতেও আপনাদের কষ্ট হতো, পরে গিয়ে দাঁত মোট সব ভেঙে যেত। ঠিক কিনা? মরিস বুকাইলি গবেষণা করলেন, আল্লাহ পাক কেমন দয়া করলেন, দুনিয়াটাকে তিনি সমতল করলেন। বসার জন্য আল্লাহ পাক সমতল জায়গা নির্ধারণ করে দিলেন। ঘর নির্মাণ করবা, বিল্ডিং দালান নির্মাণ করবা, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, ওয়াআনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেন। বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা এই পানি নিয়ে গবেষণা করলেন, এই পানির মধ্যে কি পাওয়া যায়। ডক্টর মরিস বুকাইলি বললেন, আমি তো এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু আমি এসে দেখলাম বৃষ্টির পানি আল্লাহ পাক কেন দেন। গবেষণা করে পেলেন, এই যে বৃষ্টির 1 ফোঁটা পানি, এই বৃষ্টির 1 ফোঁটা পানির মধ্যে শস্য শ্যামল, শাক সবজি, ফলমূল উৎপন্ন হওয়ার জন্য যত মেডিসিন প্রয়োজন, 1 ফোঁটা বৃষ্টির পানিতে কুদরতিভাবে আসমান থেকে আল্লাহ তাআলা নাযিল করে দেন। মরিস বুকাইলি গবেষণা করে বললেন, একই মাটি, ফল ভিন্ন, ফলের রং ভিন্ন। কমলার রঙের সঙ্গে আপেলের রঙের কোনো মিল নাই, আঙ্গুরের সঙ্গে খেজুরের কোনো মিল নাই, কলার রঙের সঙ্গে অন্য কোনো ফলের মিল নাই।
দুনিয়ার বিজ্ঞান গবেষণা করে দেখলেন আঙ্গুরের মজাটা কেমন হবে। বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ পাক সেটা নির্ণয় করলেন। আঙ্গুরের কালারটা কেমন হবে, আমের ফলটা রসটা কেমন হবে, ঘ্রাণটা কেমন হবে, তার উপরের রংটা কেমন হবে, কলার রংটা কেমন হবে, তারপরে কমলা লেবুর রংটা কেমন হবে, জামের রংটা কেমন হবে, লেটুর রংটা কেমন হবে, পেঁপের রংটা কেমন হবে, স্বাদ কেমন হবে। দুনিয়ার বিজ্ঞান গবেষণা করে বললেন এক ফোঁটা পানির ভিতরে আল্লাহ পাক কোন ফলের কি কালার রং হবে, কোন ফলের ভিতরে কি রকমের ভিটামিন দেওয়া দরকার, কি ধরনের ভিটামিন সেট করা দরকার, সবকিছু আল্লাহ পাক কুদরতিভাবে এক ফোঁটা বৃষ্টির পানির ভিতরে নাযিল করে দেয়। মরিস বুকাইলি বললেন কেমন আল্লাহ যিনি পৃথিবীবাসীকে সৃষ্টি করে পৃথিবীবাসীর নিয়ামতটার দায়িত্বটাও তিনি নিলেন, শাক সবজি ফলমূল সবকিছুর ব্যবস্থা তিনি করলেন, এতে কেমন আল্লাহ। গবেষণা করতে করতে এক পর্যায়ে মরিস বুকাইলি বললেন আমার সিদ্ধান্ত দেওয়ার সময় এসেছে। ফ্রান্সের রাষ্ট্র সরকার তাকে বলল মরিস বুকাইলি তোমার দায়িত্ব হলো কোরআনটার ভিতরে ভুল খুঁজে দেওয়া। ডক্টর মরিস বুকাইলি বললেন আমি 5 বছর কোরআনটাকে নিয়ে গবেষণা করলাম। 5 বছর গবেষণা করার পরে দুনিয়ার মানুষের কাছে মরিস বুকাইলি বললেন আমি আজকে তোমাদের সামনে একটা কিতাব নিয়ে এসেছি, এটার নাম হলো কোরআন, আর আমার হাতে আরেকটা কিতাব আছে, এটা আমি নিজে লিখেছি। দুনিয়ার বিজ্ঞানীরা সাংবাদিকরা প্রেস কনফারেন্সের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। তিনি বললেন 5 বছর গবেষণা করে আমি যা বুঝতে পারলাম সেটা হলো আমি কোরআনের ভুল ধরতে এসে আমি মরিস বুকাইলির তামাম জিন্দেগীর ভুলগুলো আল্লাহর কোরআনের ভিতরে ধরা পড়ে গেছে। তিনি একটা বই লিখলেন ইন দ্য বাইবেল কোরআন এন্ড সায়েন্স, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, দ্য মিরাকলস অফ কোরআন। একটা বই তিনি লিখলেন। তিনি বললেন এই কোরআনটা, এই বইটা আমি আপনাদের জন্য রাখলাম। এই বইয়ের ভিতরে কোরআনের বৈজ্ঞানিক সব তথ্য আমি কোট করেছি। আমি গবেষণা করে দেখলাম আমরা বিজ্ঞানীরা যে তথ্যগুলো আবিষ্কার করেছি 1000 বছর আগের মহাগ্রন্থ কোরআনে সেই তথ্যগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে সেট করে দিয়েছেন। যেই কোরআনে হাজার হাজার বছর আগের তথ্য কোট করা আছে, যেই কোরআনের ভিতরে এত উন্নত তথ্য সত্যায়িত করা আছে, এই কোরআনই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ কিতাব। মরিস বুকাইলি বললেন 1 সেকেন্ড তো বিলম্ব নয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ডক্টর বর্তমান দুনিয়ার একজন বিশ্ববিখ্যাত মেডিসিন সায়েন্টিস্ট আছেন, ওনার নাম হলো ডক্টর জোয়ান গ্রাহাম। এই ডক্টর গ্রাহাম তিনি কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করেছেন। আপনারা যারা জানেন, যারা বিয়ে করেছেন, স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকে তখন ইসলাম বলছে স্ত্রী সহবাস নিষিদ্ধ। দুনিয়ার বিজ্ঞান বলল যে এটা স্ত্রীদের উপর জুলুম করা হয়েছে, এটা স্বামী স্ত্রীর ব্যাপার। ইসলাম কেন এই অবস্থায় নিষেধ করলো? তারা গবেষণা করতে গেল। গবেষণায় কি ফলাফল এলো? ডক্টর জোয়ান গ্রাহাম পৃথিবী কাঁপানো একজন মেডিকেল সায়েন্টিস্ট, তিনি গবেষণা করে বললেন ও দুনিয়ার বিজ্ঞানীরা, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই যে একটা তথ্য দিয়েছেন, কি তথ্য? وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ। স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকে তাদেরকে আল্লাহ তাআলা এই সময় সহবাস করতে নিষেধ করলেন। বর্তমান দুনিয়ার বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করলেন, কেন ইসলাম এইরকম নিষিদ্ধ করলো। গবেষণার ফলে বিজ্ঞানীরা পেলেন আল্লাহ পাক যে আইন জারি করেছেন
মানুষের জন্যই তা কল্যাণকর করেছেন। বলে কি ধরনের কল্যাণ? দুনিয়ার বিজ্ঞানী জোয়ান গ্রাহাম তিনি নারীদের ওই অসুস্থতার সময়ের ব্লাডটাকে তিনি টেস্ট করলেন, গবেষণা করলেন। গবেষণা করে পাওয়া গেল নারীরা যখন এই অবস্থায় থাকে তাদের ব্লাডের সাথে একটা নয় দুইটা নয় কোটি কোটি রকমের ব্যাকটেরিয়া রোগ জীবাণু ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা যেন কোন স্বামী যেন অসুস্থ হয়ে না যায়, কোন একজন স্বামী যেন দুর্বল হয়ে না পড়ে, এই জন্য যে অবস্থায় নারীরা হাইজ অবস্থায় থাকে তাদের ব্লাডের সাথে অসংখ্য জীবাণু ছড়িয়ে পড়ে যায়। দুনিয়ার বিজ্ঞান গবেষণা করে বললেন এই রক্তের সাথে জীবাণুগুলো ঝরে পড়ে যায় বলে আল্লাহ পাক এই সময় সহবাস করতে নিষিদ্ধ করলেন, যাতে করে আল্লাহর বান্দারা রোগ জীবাণু থেকে পূর্ণাঙ্গভাবে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ। জোয়ান গ্রাহাম বললেন আল্লাহর কোরআনের এই একটা তথ্য যেভাবে সত্যায়িত হয়েছে, কোরআনের যতটা অক্ষর আছে প্রতিটি অক্ষর এইরকম করে তামাম পৃথিবীতে সত্যায়িত হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আমরা ধন্য, সত্যিকার অর্থে এই কোরআন পেয়ে আমরা ধন্য। আজকে ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা কিছু আপনি করেন, দোকানদার ভিতরে যখন আপনি সকালবেলায় খুলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলবেন, আপনার এই দোকানদার ভিতরে বরকত ঢেলে দিবেন কে? অনেকের দোকানে ব্যবসা হোক, লাভ হোক, আরেক দোকানদার চায় না। এরকম আছে না নাই? নবীজি বলছেন তুমি দোকানের ভিতরে ঢুকে পড়বে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তোমার দোকানের লাভ্যাংশকে কেউ হিংসা করে ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলামে সব আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যখন ব্যবসা করো সকালবেলা বাড়ি থেকে বের হবার সময় দুইটা আয়াত পড়ে বের হবে, এই দুই আয়াত তোমার ব্যবসার কাজে তোমার সফলতা দেখে আনবে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আমরা তো খেজুরের ব্যবসা করি, আমরা অনেকে কাপড়ের ব্যবসা করি, আমরা অনেকে এই আমাদের ভেড়ার যে পশমের ব্যবসা আমরা করি, হুজুর আমাদেরকে এই আমলটা শিখান যাতে ব্যবসা আমরা লাভ করতে পারি। বিশ্বনবী বললেন যখনই তোমরা ব্যবসার কাজে বের হবে সকালবেলায় কাফাতা, কোরআনের মধ্যে দুইটা আয়াত আছে, এই কোরআনটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন কোন আয়াত? বিশ্বনবী বললেন কোরআনের সূরা বাকারার শেষ দুইটা আয়াত। এই দুই আয়াত পড়ে যারা ব্যবসায়ী কাজে বের হয়ে যাবে তাদের ব্যবসায়ী কাজের ভিতরে আমার আল্লাহ কুদরতি সাহায্য দান করে দিবে। এখানে ব্যবসা করেন কারা কারা? একটা হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা আগামী দিন থেকে এই আমলটা করবেন। সূরাতুল বাকারার লাস্ট দুইটা আয়াত এটা পরে ব্যবসার কাজে আপনি ঢুকবেন, সফলতা দিয়ে দিবেন কে? আসুন আমরা পড়ে শোনাই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাক ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বিশ্বনবী বললেন কাফাতা, যারা তোমরা ব্যবসা বাণিজ্য করো বের হওয়ার সময়, যারা তোমরা দোকানদারি করো
যারা তোমরা শ্রমের কাজ করো, যে যেই জায়গায় যে কর্ম করো, এই আয়াত পরে ঘর থেকে বের হবে, তোমার সম্পূর্ণ নিরাপত্তার জন্য, তোমার ভাগ্যকে উন্নত করার জন্য আল্লাহর কোরআন তোমার পিছনে কাজ করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন তোমরা 5 ওয়াক্ত সালাতের পরে একটা আয়াত পড়ো। ওই আয়াতটা যদি তোমরা পড়ো, মৃত্যুর সাথে সাথেই তোমার লাশটা কবরে রাখতে দেরি হবে, আর তোমার লাশটা আল্লাহর জান্নাতে ঢুকতে 1 সেকেন্ডে দেরি হবে না। ওই আয়াত পড়ার দরকার আছে না নাই? ওই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। কি বলা হয়? কে কে পারেন একটা হাত তোলেন তো। ওরে আল্লাহ, মাশাআল্লাহ। আপনারা চট্টগ্রামের মানুষ, তারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, এই জন্য তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর কোরআন গেঁথে আছে, ঠিক কি না? আমি আমার ভাষায় গতকালকে আমি বলেছিলাম, লালমনিরহাটে, কোন জায়গায়? এটা আপনাদের খুব কাছে, ঘরের কাছে না, একদম দোকানের পাশে, অনেক দূর। লালমনিরহাটে আমি বলেছিলাম, এই দেশের মুসলমানের হৃদয়ে আল্লাহর কোরআনের আকর্ষণ এমন ভাবে গেঁথে আছে, এই দেশের ভূখণ্ড, এই দেশ ও মুসলমানগণ, তারা এই দেশের ভিতরে আর কিছু রাখুক বা না রাখুক, জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনের সম্মানকে প্রতিষ্ঠিত রাখবে। যে দেশের হৃদয়ের মানুষের হৃদয়ে আল্লাহর কোরআনের প্রতি এত শ্রদ্ধা, সেই দেশের ভিতরে যদি আল্লাহর কোরআনকে নিয়ে কোনো বাজে মন্তব্য কেউ করতে চায়, ওই দেশের ভিতরে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। লালমনিরহাটের আমি লালমনিরহাটের মতো আপনাদেরকেও আমি বলে দিতে চাই, মৃত্যুর পর কিছু থাকবে না, শুধুমাত্র থাকবে এই আল্লাহর এই কোরআন। বিশ্বাস করেন? আপনি যত কোটিপতি হন, আজকে মরছেন, রাতেই আপনার স্ত্রী বলবে, ওর ঘর থেকে তারাও, ওই লাশ দেখলে আমার ভয় হয়, ঠিক কিনা বলেন? কিন্তু যদি কোরআনটাকে ভালোবেসে থাকেন, আপনার লাশটা যখন কবরে রাখা হবে, মানুষের কবরে আযাব হয় কোন দিক থেকে জানেন? পায়ের দিক থেকে। কোন দিক থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামে তিরমিজির বর্ণনায় বলছেন, পায়ের দিক থেকে কবরের আযাব শুরু হবে। যদি কেউ কোরআন নিয়ে কবরে যায়, তাহলে এই কোরআন আযাবের ফেরেশতার সঙ্গে তর্ক করবে, বলবে তুমি এই ব্যক্তিকে আযাব দিতে পারবে না। আযাবের ফেরেশতা বলবে কেন? কোরআন বলবে, এই লোক দুনিয়ায় আমি এই কোরআনকে তার জবান দিয়ে তেলাওয়াত করেছিল, যেই জবানে কোরআন আছে ওই জবান জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। বিশ্বনবী বললেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়াহ শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। কোরআনের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। কোন একজন মানুষ যদি সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারে, তাকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আযাব দেওয়ার জন্য আসবে, বিশ্বনবী বললেন, ওই সূরাতুল মুলক জাহান্নামের ফেরেশতার সঙ্গে তর্ক করবে আর বলবে, যে মানুষটা দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, ওই লোকটাকে আযাব দেওয়া যাবে না। দুইজনের ভিতরে তর্ক চলবে। আযাবের ফেরেশতা আল্লাহর দরবারে চলে যাবে, ও আল্লাহ, কেমন মানুষের কবরে আমাকে পাঠিয়েছ, আযাব তো দেওয়া যায় না। ওই কবরের ভিতরে কোরআন নামক একটা গ্রন্থ দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলবেন, আমার যেই বান্দা যেই কবরের মাটিতে শুয়ে আছে, ওই বান্দার ভিতরে যদি কোরআনের ইউনিফর্ম তোমরা দেখে থাকো, খবরদার ওই বান্দার কবরে আযাবের ফেরেশতারা আযাব নিয়ে ঢুকতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত যখন তোমাদের সমাপ্ত হয়, আয়াতুল কুরসি পড়বা। কি পড়বা? বিশ্বনবী বললেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। কোন একজন মানুষ যদি নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা চালিয়ে যায়, অন্য কোন আমল যদি তার কম থাকে, আয়াতুল কুরসি যদি কন্টিনিউ সে পড়তে থাকে,
ওই ব্যক্তি যেদিন মারা যাবে, লাশটা যখন কবরে রাখা হবে, বিশ্বনবী বলেছেন লাশটা কবরে রাখতে দেরি হবে, লোকটা আল্লাহর জান্নাতে যেতে 1 সেকেন্ড দেরি হবে না। এটা হলো কোরআন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব তো পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পড়ার দরকার আছে না নাই? নাজাত পাওয়ার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার ভিতরে একটাই টার্গেট, পরকালে যেন আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেয়, ঠিক কি না বলে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আমিন বলেন। তাহলে নাজাত পেতে হলে এই আয়াতুল কুরসি আমাদের পড়া লাগবে, পারবে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী বললেন রাতে যখন তোমরা ঘুমাতে যাবে একটা ছোট্ট সূরা পড়বে, ওটার নাম হলো কাফিরুন। কি পালিত আমরা সবাই? ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। যে ব্যক্তি সূরাতুল কাফিরুন পড়ে ঘুমাবে, বিশ্বনবী বলেছেন মৃত্যুর আগে ওই লোকটাকে আমার আল্লাহ শিরকের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে তাদেরকে বাঁচায় দিবে। ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক। শিরকের মতো ভয়ঙ্কর পাপ পৃথিবীতে কিছু নাই। আমি আগেই বলেছিলাম টু মেক পার্টনারশিপ উইথ আল্লাহ ইজ গ্রেট সিন। দুনিয়াতে সবচেয়ে ভয়ঙ্কর পাপ হলো শিরকের পাপ। যদি কেউ শিরকের পাপ করে পৃথিবীর সব আমল তার বরবাদ হয়ে যায়। এজন্য বিশ্বনবী বললেন রাতে ঘুমানোর সময় তোমরা কাফিরুন পড়বে, শিরক থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ছোট্ট একটা সূরার মাধ্যমে অল্প সময়ে তোমরা কি পারো মাত্র 45 সেকেন্ডে 30 পারা কোরআনের খতমের সওয়াব পেতে? সাহাবায়ে কেরাম বললেন হুজুর এটা তো কষ্ট, 30 পারা কোরআন 45 সেকেন্ডে খতম করা কি সম্ভব? এই 30 পারা কোরআন এই যে সিরিয়ার 20 বছরের ইউনিভার্সিটির ছাত্র সে খতম করলো, তার লেগেছিল 7 ঘন্টা। 7 ঘন্টার নিচে সময় হয় না। নবীজি বললেন মাত্র 45 সেকেন্ডে তোমরা কি কোরআন খতম করতে পারো? সাহাবায়ে কেরাম বললেন হুজুর এটা তো একটু কষ্ট হবে। নবীজি বললেন একটা সিস্টেম তোমাদেরকে আমি শিখিয়ে দেই। ইন্নাহা তাজিল সুলসাল কোরআন। সকালবেলায় কোরআনটাকে তুমি হাতে নিবে, সূরা খুলবে, সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরাতুল ইখলাসটাকে তোমরা হাতে নিয়ে যাবে। এই কোরআনের ভিতরে সূরা ইখলাসটাকে তোমরা একবার করে করে 3 বার পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের আমলনামায় 30 পারা কোরআন খতমের সমান সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি চাও মাত্র কয়েক মিনিটের ভিতরে 10 বার এই কোরআনকে খতম করার সওয়াব পেতে? সাহাবায়ে কেরাম বললেন হুজুর এটা তো নিশ্চয়ই আমরা চাই, অল্প সময়ে যদি বেশি পাই এটা তো আমাদের জন্য সময় সোহাগা, এটা আমাদের দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটা কাজ করো, প্রতিদিন যখন তোমরা একটু অবসর হবে মোবাইলের মধ্যে তোমাদের যে বিভিন্ন সফটওয়্যার আছে
সফটওয়্যার রাখবে, কোরআনের সফটওয়্যার, কিংবা হাতের মধ্যে রাখবে কোরআন। এই কোরআনটা খুলে সূরাতুল ইয়াসিন খুলবে, ওটা খুলে মাত্র একবার পড়বে। তোমাদের আমলনামায় এই 30 পারা কোরআনটাকে 10 বার খতম করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব তোমাদের আমলনামার ভিতরে ঢুকে যাবে। অল্প সময়ে বেশি নেকি, অল্প সময়ে বেশি সওয়াব, এটি আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, একজন যুবক বিশ্বনবীর দরবারে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, যৌবনের তারুণ্যে পরে অনেক গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলো ক্ষমার কোনো রাস্তা আছে নাকি? আমি তো টিকটকের ভিতরে অনেক গুনাহ করেছি, তারপরে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ততা আছে নাই, তারপরে যত রকমের সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে অনেক ব্যস্ততা আমাদের রয়ে গেছে, তারপরে পর্নোগ্রাফিতে আসক্ত যুবকেরা। বিশ্বনবীর দরবারে একজন যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক গুনাহ আমার হয়ে গেছে, এই গুনাহগুলোর আমি ক্ষমা চাই। আমি যুবক মানুষ, আগে জানি না, এখন আমি এই পাপের ক্ষমা চাই। বিশ্বনবী বললেন, যুবক শোনো, প্রতিদিন তুমি 100 বার একটা আমল করো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়, আমার আল্লাহ গুনাহ খাতাগুলো তোমার মাফ করে দিবে। যুবক মানুষ, যৌবনকাল, এটা হলো গুনাহের একটা ভরা মৌসুম। যৌবনকালটা মানুষ গুনার ভিতরে বেশি কাটায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকাল যদি কেউ ইবাদত করে কাটাতে পারে, বার্ধক্যের সময়, অসুস্থতার সময় ইবাদত যদি করতে না পারে, যৌবনকালের ইবাদতের সমান সওয়াব বৃদ্ধকালে আল্লাহ দান করে দিবেন। কিন্তু আমরা যৌবনকালে কি করি? রাত 3টা পর্যন্ত ফেসবুক, মেসেঞ্জার, ফ্রি ফায়ার, পাবজি, টিকটক গেলে তো কোনো কথাই নাই, ঠিক কি না? আপনি সবকিছু করেন না, কিন্তু ঠিক রেখে করেন। নামাজের সময় যখন হয়ে গেছে, পাবজি বন্ধ, টিকটক বন্ধ, সকল ওয়েবসাইট বন্ধ, নামাজের সময় হচ্ছে আগে নামাজ পড়তে হবে, ঠিক কি না? এটাই হলো আমাদের কাজ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, যুবক, তোমার বেশি গুনাহ হয়েছে, আমি তোমাকে একটা প্রেসক্রিপশন দেই, শোনো। আল্লাহর হাবিব বললেন, প্রতিদিন তুমি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বা। আমলটা কঠিন না সহজ? সহজ না? যদি সবাই পড়তে পারে। আল্লাহর হাবিব বললেন, 100 বার তুমি এটা পড়বা, তোমার এই পিছনের যত গুনাহ আছে, আরশের মালিক আমার আল্লাহ তোমার সমুদ্র পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলটা আমাদেরকে করতে হবে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় একজন ব্যক্তিকে ফজরের নামাজে দেখে গেলেন। তো ফজরের নামাজের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে যোহরের একটু আগে আগে আসলেন, এসে দেখলেন ওই লোকটা, যে লোকটা ফজরে বসে আছে, এই লোকটাই যোহরের আগে আগে একই জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। নবীজি তাকে বললেন, তুমি এত সময় নামাজ পড়লে? বললে, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই দীর্ঘ সময় যে নামাজ পড়েছো, এই দীর্ঘ সময় এখানে বসে নামাজ পড়ে যে সওয়াব পেয়েছো, মাত্র কয়েক সেকেন্ডে 3টা দোয়া পড়লে ওই দীর্ঘ সময় নামাজ পড়ার সমান সওয়াব তোমার আমলনামায় দান করা হবে। লোকটি বললেন, হুজুর, এটা কি? এটা আশ্চর্য বিষয়। বিশ্বনবী বললেন, তুমি পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটা তোমরা 3 বার পড়বে। বিশ্বনবী বললেন, সকাল থেকে যোহর পর্যন্ত সময় নামাজ পড়লে যে সওয়াব হতো, এই দোয়াটা 3 বার পড়লে বান্দার আমলনামায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। অল্প সময়ে বেশি নেকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনভাইট করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন তোমরা সকালবেলায় একটা দোয়া পড়ো, ওটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কি? সবাই বলেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সকালবেলায় পড়ে, সন্ধ্যার আগে যদি মারা যায়, আল্লাহ তার সব গুনাহ মাফ করবেন এবং তার জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিবেন। এই আমলটা আমাদের সবার দরকার। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এই আমলটা আমাদেরকে বলে দেন। বিশ্বনবী বললেন,
প্রতিদিন সকাল বেলায় তোমরা পড়বে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت বিশ্বনবী বললেন সকাল বেলায় এই দোয়াটা তোমরা পড়বে। তোমরা যদি সকাল থেকে সন্ধ্যার ভিতরে মারা যাও, আল্লাহ পাক তোমাদের সাইয়্যিদুল ইস্তিগফারের আমলের কারণে গুনাহগুলোকে মাফ করবেন, জান্নাতের জন্য তোমাদেরকে কবুল করে নেবেন কে? একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 3 ঘন্টার মতো আলোচনা হয়ে গেল। আল্লাহ যেন আমাদেরকে এগুলো আমলের তৌফিক দেয়। আমরা সবাই করি আমিন। অল্প সময় আমরা দোয়ায় যাব। দোয়ার আগে কমিটির গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা কথা শুনে তারপরে ইনশাআল্লাহ হাসি মুখে বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে তথ্যবহুল